ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি আপনাদেরকে আজকে একটি ভর্তা বানিয়ে দেখাবো, আর সেটা হলো সজনে পাতার ভর্তা। তো আমার সজনে গাছের দেখুন, আমি গাছ থেকে সজনে পাতাগুলো নিয়ে নিচ্ছি। তো আমি সজনে পাতার ভর্তা বানাবো, তো এই জন্য আমি আমার গাছের থেকেই নিচ্ছি ডাইরেক্ট। এগুলো বাজারেও পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে বাজার থেকে কিনে তারপরে খেতে পারেন, কারণ সজনে পাতাতে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি। আপনার সজনে পাতার পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। এটা কিন্তু অন্যান্য যে ভালো ভালো ফল আছে যেগুলোতে অনেক পুষ্টি থাকে, সেই ফলের তুলনায় কিন্তু অনেক বেশি পুষ্টি আছে। আপনার এটাতে প্রচুর পরিমাণে কিন্তু আপনার তারপর অন্যান্য সব ধরনের ভিটামিন আপনি এখানে কম কিছু না কিছু পেয়ে যাবেন। তো সজনে পাতা আমি প্রায় পেরে নিলাম অনেকখানি, তো আমার আর লাগবে না, আমি যেতটুকু নিয়েছি চলবে। তো এগুলো এখন আমি বেছে নিব, ভালো করে বেছে আমি ধুয়ে নিব। তো দেখুন, এই যে ভর্তাটা আমি বানিয়েছি। এই যে ভর্তাটাতে কিন্তু আপনি ভর্তাটা খেলে আপনার পুষ্টিগুণ অনেক পাবেন, কারণ এখন তো উর্বরতা নাই জমির, আর একই জমিতে বারবার চাষ হয়, এই জন্য কিন্তু উর্বরতা কমে যায়, এবং ফল ফলাদি যা হয় তাতেও কিন্তু ওরকম পুষ্টি থাকে না। তার কারণে একই জিনিস একই জমি বারবার চাষ হতে হতে অনেকটাই উর্বরতা কমে গেছে, একই জমিতে অনেকবার উৎপাদন হচ্ছে জিনিস। তো দেখুন, আমি কিন্তু রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভিউয়ার্স। তার এখন আমি শুকনো মরিচগুলো দিয়ে দিব সাথে ভেজে নিচ্ছি। আমার রসুনটা অনেকখানি ভাজা হয়ে গিয়েছে, আমি একটু পরে উঠিয়ে ফেলবো। তো রসুনটা কিন্তু আমি ছিলি নাই, আমি জাস্ট শুধু উপরের যে পাতলা ছিলাটা ওইটা কিন্তু ছিলেছি, আর যে রসুনের কোয়ার সাথে যেটা থাকে ওইটা কিন্তু আমি ছিলি নাই, কারণ ওইটাতে একটা কিন্তু গ্রান আছে। ওই আপনি এখন এই যে ভাজার পরে কিন্তু আমি যে একটা ফ্লেভার পাচ্ছি, ওইটা কিন্তু ছিলার পরে কিন্তু ওইটাতে অতটা ফ্লেভার থাকে না। তো শুকনো মরিচগুলো ভিউয়ার্স আমি ভেজে নিচ্ছি। আমার বাচ্চারা অতটা মরিচ খেতে পারে না, এই জন্য আমি মরিচটা একটু ভালো করে ভাজছি যেন ঝালটা কমে যায়। তো আমার ভাজা শেষ, মরিচ ভাজা শেষ। তো এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব। যে পেঁয়াজগুলো আমি ভেজে নিব এখন। তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, যেহেতু মরিচগুলো ভেজে ফেলেছি। তো পেঁয়াজগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, আর আমি অল্প একটু লবণ দিয়ে দিব পেঁয়াজের মধ্যে। পরবর্তীতে আমার লবণ ইউজ করতে হবে না, আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব পেঁয়াজটাতে কিন্তু লবণটা পুরোপুরি লেগে যাবে, আর লবণ লাগবে না, দিলে হয়তো বা একটু সামান্য দিতে হবে। তো আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নেওয়ার পরে এখন আমি সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। সজনে পাতাগুলো আমি টেলে নিব, যেহেতু আমি তেল ছাড়া করবো, তো আমি টেলে নিব ভালো করে। আপনি ইচ্ছে করলে অল্প একটু তেল দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নাই। আগে একটু হালকা ভাজা দিয়ে তারপর মাঝখানে আপনি একটু তেল দিয়ে নেবেন। আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, এটা তো কারণ কালারটা ঠিক রাখার জন্য আমি লবণটা দিয়েছি, নাহলে পাতার কালারটা নষ্ট হয়ে যেতে পারে, আর সজনে পাতার কালার সহজে নষ্ট হয় না। খুবই পুষ্টিমান সম্পন্ন একটি খাবার ভিউয়ার্স, এটা আপনিও খাবেন, আপনার বাচ্চাদেরকে তো অবশ্যই খাওয়াবেন। বাচ্চাদেরটা ঝাল কম দিবেন, অথবা বাচ্চাদেরকে অন্য কোনো কিছু করে খাওয়াবেন। যে কোনোভাবে পাকোড়া টাকোড়া করলে ওটার ভিতরে দিয়ে দিবেন, দিয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। এত পুষ্টিগুণ একটা সম্পূর্ণ খাবার যদি বাচ্চাদেরকে না খাওয়ান কীভাবে হবে বলেন, এখনের যে যুগ আসছে। আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এটার মধ্যে, যেহেতু আমি উঠিয়ে ফেলবো এখন, দিয়ে দিলাম। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আমার সব নোটিফিকেশনগুলো পেতে, আর আমার ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে সাবস্ক্রাইব করলে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করলে বুঝতে পারবো আমি ভালো করছি না খারাপ করছি, তো প্লিজ কমেন্ট করুন। তো আমি কিন্তু এই যে কাঁচামরিচ কুচি কুচি করে নিয়েছি, এগুলো একটু দিলাম সাথে, কারণ শুকনো মরিচের সাথে আমি সবসময় একটু কাঁচামরিচ ইউজ করি, আমার কাছে ভালো লাগে। দুইটার গ্রাম একসাথে হলে অনেকটাই স্বাদ বেড়ে যায়। তো ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিব এখন। তো দেখুন, আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে করে নিয়েছি। তো আমি কিছুটা এখানে দিয়ে দিব, আর কিছুটা আমি ছেঁচে নিব।
আমি পুত্তা পাটাতে ছেঁচে নিব কিছু পেঁয়াজ আর রসুন। দেখুন আমি ইয়াটা করার পরে, ব্লেন্ডারটা করার পরে কিন্তু আমি আবার দিয়ে নিয়েছি, দিয়ে তো আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন মরিচগুলো মেখে নিচ্ছি। মরিচগুলো কিন্তু আমি ভালো করে মাখবো না, কিছু কিছু আস্তে আস্তে রাখবো যাতে ঝালটা কম লাগে। যার মনে হয় যে না একটু একটু করে নিয়ে খাবে, বড় বড় করে রাখবো মরিচটা। এই যে দেখুন মরিচটা আমি এরকম করে নিয়েছি। তারপরে আমি এগুলো দিয়ে মেখে নিচ্ছি। এগুলো কিন্তু আমি ছেঁচে নিয়েছি, দেখুন আমি ওরকমভাবে মিহি করি না, একটু ছেঁচে ছেঁচে নিয়েছি। তো এখন আমি এগুলো মেখে নিচ্ছি ভালো করে। তারপরে এটার মধ্যে আমি ভর্তাটা এখন দিয়ে মেখে নিব। সজনে পাতার ভর্তাটা এখন দিয়ে এই যে মেখে নিচ্ছি। দেখুন আমি কিন্তু মিহি করে করেছি একদম। তো সজনে পাতার ভর্তা আমার হয়ে গিয়েছে ভিউয়ার্স। অতটা কিন্তু কঠিনও না, দেখছেন তো বেশি একটা সময় লাগেনি। বড় জোর সব মিলে আপনার 10 থেকে 15 মিনিট সময় ব্যয় হবে এটার জন্য। তো এভাবে বানিয়ে বাসায় খাবেন, আপনার বাচ্চাদের খাওয়াবেন। আল্লাহর রহমতে দেখবেন যে আপনার বাচ্চারা খুব পছন্দ করে খাবে। আপনি এভাবে না খাক, অন্যভাবে আপনি ট্রাই করবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি। আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি। আর আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন যেন আমি একটু চ্যানেলটি অনেক কষ্ট করছি এটার পিছনে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।